হঠাৎ একদিন ফেসবুক আইডি হ্যাক। বর্তমান যুগে এটি খুবই সাধারণ একটি ঘটনা, কিন্তু এই ফেসবুক আইডি হ্যাক হওয়াকে কেন্দ্র করে বড় ভাই তার নিজের আপন ছোট ভাইকে নৃশংসভাবে খুন করতে পারে, তাকে কখনো ভেবেছেন? শুনতে কোনো কাল্পনিক বা সিনেমার গল্প মনে হলেও এমনই এক অবিশ্বাস্য লোমহর্ষক ঘটনায় এখন তোলপাড় পুরো জেলা। চট্টগ্রামের ফটিকছড়িতে ঘটে গেছে সেই রক্তক্ষয়ী পারিবারিক ট্র্যাজেডি। সময় তখন শনিবার সকাল 9:30। ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বাগানবাজার ইউনিয়নের উদয় পাথর এলাকা। স্থানীয়রা জানান, বড় ভাই জাফরের ফেসবুক আইডি হ্যাক হওয়া নিয়ে শাহজাহান নামের এক ব্যক্তির সাথে তার তীব্র বাকবিতণ্ডা ও তর্কাতর্কি চলছিল। সময়ের সাথে সাথে সে উত্তাপ যেন বেড়েই চলছিল। কেউ ভাবতেও পারেনি এই তুচ্ছ ফেসবুক আইডির জেরে ঘরের ভেতরেই ওত পেতে আছে এক ভয়ঙ্কর জল্লাদ। ওনাদের কোমরে ছুরি ছিল এটা জানতে পারে নাই, দাঁড়া নিয়ে নিয়েছে, বড় ভাই দাঁড়া দিয়ে দেন এতটুকু, মানে ওনাদের বাড়ির পাশে হতে লোকে বলছে মানে দাঁড়া লই রয়েছে। এর ভিতরে পরে উনি ছুরি দিয়ে বলে এখানে আঘাত করছে, আঘাতের সাথে মানে রক্ত ছিটকে পড়ার পর উনি পড়ে গেছে। দুই পক্ষের সেই তীব্র বাকবিতণ্ডা থামাতে ও পরিস্থিতি শান্ত করতে দেবদূতের মতো এগিয়ে আসেন ছোট ভাই জয়নাল। কিন্তু কে জানতো ভাইয়ের ভালো করতে যাওয়াই তার জন্য কাল হবে। অভিযোগ রয়েছে, মাদকাসক্ত বড় ভাই জাফর পরিস্থিতি শান্ত হওয়া তো দূরের কথা, উল্টো ক্ষিপ্ত হয়ে ওঠেন আপন ছোট ভাইয়ের উপর। কিছু বুঝে ওঠার আগেই নিজের কাছে থাকা ধারালো ছুরি দিয়ে জয়নালকে উপর চুপুরি আঘাত করতে থাকেন জাফর। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে ছটফট করতে করতে মারা যান জয়নাল। এই নৃশংস হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তবে পার পায়নি ঘাতক বড় ভাই। ঘটনার পরপরই অভিযুক্ত জাফরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ভূজপুর থানা পুলিশ জানায়, মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং একটি হত্যা মামলা দায়ের হয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, সোশ্যাল মিডিয়ার একটি আইডিয়ার মাদকের নেশা কি রক্তের সম্পর্কের চেয়েও বড় হয়ে গেল? বড় ভাই জাফর, সে ছোট ভাই জয়নাল ধারালো ছোড়া নিয়ে ধস্তে এক পর্যায়ে ছোট ভাইয়ের বুকের বাম পাশে ধারালো ছোড়া দিয়ে ঘাই মারে। ছোট ভাই জয়নাল মারাত্মক জখম হইলে তাকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে প্রতিবন্ধী মারা যায়। লাশটা বাড়িতে নিয়ে আসা হয়েছে। লাশের সুরতার সব পুলিশি কার্যক্রম অব্যাহত আছে। আর ঘাতক বড় ভাই জাফরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।